হে মালিক, তাকে দেখো, আজকের খাসনগরের মানুষ জান্নাতে যাওয়ার জন্য হাত তুলেছে রে আল্লাহ। মালিক গো, আমরা এত গুনাহগার বান্দা, তারপর আমরা জান্নাতের আশা করি। আয় আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাদের সকলকে জান্নাতের জন্য কবুল করেন। জোরে বলেন না আমিন। এই জান্নাত আশা ওয়াদা যেহেতু করছেন জান্নাতে যাবেন, প্রতিজ্ঞা যেহেতু করছেন, জান্নাতের কাজ করার দরকার আছে না নাই? নামাজ না পড়লেও চলবে, ওকে? এটাই তো করেন আপনারা। আমানতের খেয়ানত যারা করবে এরা সফল হবে না। আমানতের খেয়ানত আমরা তো হুজুর জীবনও করি না। হুজুর আচ্ছা, আপনি আমাদেরকে এত কিছু বলেন যে আমরা এত গুনাহ করি, আমরা এত অন্যায় করি, আমরা এত খারাপ, আমরা তো হুজুর এত গুনাহ করি না। আমার এক মাহফিলের একজন শ্রোতা আমার বলতেছে, হুজুর এই যে আপনি ওয়াজ করলেন, ওয়াজ করার পরে শেষে আপনি কইলেন যে আমরা গুনাহগার, এত অন্যায় করি, আমরা পাপ করি, কিন্তু হুজুর এত গুনাহ আমরা কই করি? আমি তো গুনাহই পাইতেছি না। আমি কি আপনি গুনাহ পান না? কয় না। আমি আপনি গুনাহ পান না? কয় না হুজুর, আমি কোনো গুনাহ করি না। তো আমি বললাম যে আজকে ফজর নামাজটা পড়ছেন, কয় হুজুর এটা বাদ দিয়া। গুনাহ বেলে করে না, ফজর পড়ে নাই, গুনাহ বেলে করে না। মানে আমরা মনে করি আমাদের কোনো গুনাহ নাই, কিন্তু সকাল থেকে যখন আপনি রাত পর্যন্ত একটা হিসাব করবেন, শুধু দেখবেন গুনাহ আর গুনাহ, সব অল্প। তো আমানতের খেয়ানত হুজুর আমরা করি না। যাদের সন্তান আছে, সন্তান আপনার কাছে আমানত, আপনার বিবি আপনার কাছে আমানত। শুধু টাকাই আপনার কাছে একজন আমানত দিল, শুধু টাকার বিষয় না তো, এই সব কিছুই আমানতের খেয়ানত করলে আপনি সফল মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারবেন না। আল্লাহ এবার শেষে জানায় দিচ্ছেন, এখানেও নামাজের কথা আল্লাহ পাক বলতেছেন। শুরু এবং শেষ 1 এবং 7 নম্বর আল্লাহ পাক নামাজের কথা বলেছেন। এই 7টি গুণ যারা অর্জন করবে এরা সফল মুমিনদের অন্তর্ভুক্ত। আর যারা সফল এরা কোথায় যাবে আল্লাহ জানিয়ে দিয়েছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। দুনিয়াতে কোনো বাবা যদি মারা যায়, সন্তান যেমন নাকি অটোমেটিকলি সম্পদের মালিক হয়ে যায়, ঠিক তেমনি ভাবে যারা এই 7টি গুণ অর্জন করতে পারবে, আল্লাহ জানায়া দিচ্ছেন এরা দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে অটোমেটিকলি এরা জান্নাতের মালিক হয়ে যাবে।